আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা ডিভোর্সে। আমি সবাইকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, ওই শালা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও বিয়েটা ঘরোয়াভাবে হবে না, বিয়েটা হবে ধুমধাম করে, যত টাকা লাগে আমি দেব। এই তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি মানে? আরে ডিভোর্সি মেয়ে যদি বিয়ে করতে চায় সে বিয়ে করুক একটা ডিভোর্সি ছেলেকে, নয়তো কোনো বয়স্ক পুরুষকে। মা, তুমি একজন নারী হয়ে নারীদের অবমাননা কেন করছো? একটা পুরুষ একের পর এক বিয়ে করে গেল, তার গায়ে কেন দোষ লাগবে না? অথচ একটা মেয়ে, তার একবার বিয়ে হয়ে গেলে সে অশুদ্ধ হয়ে যাবে, তার মূল্য কমে যাবে। এসব অর্থহীন ফালতু চিন্তা ভাবনা দয়া করে তোমরা ত্যাগ করো। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। এটা তো খুবই ভালো খবর। কিন্তু কিন্তু কি? মেয়েটা ডিভোর্সে। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একজন অবিবাহিত ছেলে হয়ে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাস? তোর কি কোনো কিছুতে কমতি আছে? এই তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি মানে? আরে ডিভোর্সি মেয়ে যদি বিয়ে করতে চায় সে বিয়ে করুক একটা ডিভোর্সি ছেলেকে, নয়তো কোনো বয়স্ক পুরুষকে। তোর মতো একটা অবিবাহিত ছেলে যে কিনা ভালো আয় করে, দেখতে ভালো, তুই বিয়ে করবি একটা অবিবাহিত মেয়েকে? তুই কেন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? আমি ওকে ভালোবাসি বাবা, আমি এত কিছু জানি না, আমি ওকে বিয়ে করব। শোন, এ বাড়িতে কোনো ডিভোর্সি মেয়ে বউ হয়ে আসতে পারবে না, এটা আমার শেষ কথা। তাহলে তোমরা আমার শেষ কথা শুনে রাখো, আমার যদি কখনো বিয়ে করতেই হয় পূর্ণতাকে বিয়ে করব। হ্যাঁ, বেয়াদব, তোমার ছেলেকে ওই মেয়ে কালো জাদু করেছে, নয়তো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য এত পাগল হয় কেন? আরে আমি আমার বোনকে কথা দিয়ে রেখেছি, তার মেয়ের সাথে ছেলের বিয়ে দেব। কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? আবির, তোর ভাইটাকে একটু বোঝাতো। কেন, কি হয়েছে ওর? কি হয়েছে? তোর ভাই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায়। কি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা, তুই একটু তোর ভাইটাকে বোঝা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রাফসান, এই রাফসান, তোমার ছেলেকে বোঝাও, এখনো সময় আছে। আরে আমার বোনের মেয়ে কি দেখতে কম সুন্দর নাকি? আহা, তোমার মাথাটা একটু ঠান্ডা করো তো। আবির গিয়েছে তো ওকে বোঝাতে। কেন যেন মনে হচ্ছে মা, এই মানুষটাকে বিশ্বাস করা যায়। আমি যতই তাকে দেখি ততই অবাক হই। এই সময় এসে একটা ছেলে একটা ডিভোর্স মেয়েকে এত ভালোবাসতে পারে? পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর। একবার কাউকে ভালোবাসলে মরার আগ পর্যন্ত তার হাত ছাড়ে না। আচ্ছা আমি যাই, হ্যাঁ, কাজ পড়ে আছে অনেক। মা তাহলে তোমরা থাকো, আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি। ভাইয়া ডিভোর্সি হয়ে অনায়াসে একজন অবিবাহিত মেয়েকে বিয়ে করেছে। তোমরা একবারও বললে না তুই একজন ডিভোর্সি ছেলে, তুই একজন অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবি না, তুই বিয়ে করবি ডিভোর্সি মেয়েকে, নয়তো স্বামী মারা গেছে এমন কোনো মেয়েকে। কিংবা তুমি নতুন ভাবিকেও বলে না তুমি একজন অবিবাহিত মেয়ে, তুমি কেন ডিভোর্সি ছেলেকে বিয়ে করবা? কিন্তু আমি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই বলে তোমরা কত কথা শোনালে। ডিভোর্সি ছেলে আর ডিভোর্সি মেয়ে দুইটা দুই ব্যাপার, তুই বুঝতে পারছিস না? মা, আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না, কিংবা বুঝো না বুঝার ভান ধরে আছো। মা, তুমি একজন নারী হয়ে নারীদের অবমাননা কেন করছো? একটা পুরুষ একের পর এক বিয়ে করে গেল, তার গায়ে কেন দোষ লাগবে না? অথচ একটা মেয়ে, তার একবার বিয়ে হয়ে গেলে সে অশুদ্ধ হয়ে যাবে, তার মূল্য কমে যাবে। এসব অর্থহীন ফালতু চিন্তা ভাবনা দয়া করে তোমরা ত্যাগ করো। কে কি বলবে এসব ভাবার দরকার নেই, তোমরা আমার সুখের কথা ভাবো। আমি যদি পূর্ণতাকে বিয়ে করে খুশি হই, তাহলে তোমরা কেন অসুখী হবে? আমরা তোর খুশি চাই, তাই তো না করেই যাচ্ছি। মা, মানুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর সে খুশি চায় না, একটু শান্তি চায়। মা, আমি পূর্ণতার সাথে ভালো থাকবো, প্লিজ মা একটু বুঝো। ঠিক আছে, তুই যদি ওকে নিয়েই সুখে থাকিস তাহলে আমি তোর বাবা আর ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি মা? থ্যাংক ইউ সো মাচ মা। আমি সৃষ্টিকর্তার কাছে কখনো কিছু চাইনি। যখন থেকে তুমি আমার জীবনে এলে, জীবনের মানে নতুন করে বুঝতে শিখলাম। তখন সবকিছুতে শুধু তুমি ছিলে। সৃষ্টিকর্তার কাছে সবসময় তোমাকে চেয়েছি। আল্লাহ এই মানুষটাকে আমি শুধু চাই,
আর কিচ্ছু না। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই তুমি আমার হবে। পূর্ণতা, একবার ভালোবাসি বলবে? আমি তোমাকে ভালোবাসি। আরেকবার? আমি তোমাকে ভালোবাসি রাফসান। আমাকে ছেড়ে তুমি কখনো যেও না, সারা জীবন তুমি আমার পাশে থেকো। তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। যেদিন আমি তোমাকে কষ্ট দিব, তোমার মন ভাঙবো, সেদিন আমি নিজেকেই মেরে ফেলবো। আমি তোমার আগে মরে যেতে চাই, যাতে এই জগতে তোমাকে ছাড়া আমার একটা দিনও বেঁচে থাকতে না হয়। আমরা আমাদের বড় ছেলেকে কিছুদিন আগে বিয়ে করিয়েছি। জানি না আপনার মেয়ে কি জাদু করেছে, আমার এই ছেলে তো সারাদিন পূর্ণতা করে। আপা কিছুতে নিচ্ছেন না, নেন ভাই সাহেব নেন। জি নিব। মেয়েকে ডাকুন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, তাহলে এ মাসের মধ্যে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে ভাই সাহেব। বিয়েটা ঘরোয়াভাবেই হোক, অনুষ্ঠান করার কোনো দরকার নেই, কি বলেন? এখানে মুরব্বীরা আছেন, তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি এখন যে কথাটা বলবো সেখানে ছোট্ট একটি গালি ব্যবহার করব। যে সমাজ মেয়েদেরকে নিচু চোখে দেখে এবং যে সমাজের কথা ভেবে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না, কারণ মেয়ে ডিভোর্সি। অবশেষে যখন বাবা মা বিয়েতে রাজি হলেন, তখন সমাজের কথা ভেবে বিয়েতে অনুষ্ঠান করতে চাচ্ছেন না। বাবা, তোমার থেকে তো শিখেছি কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়। বাবা, তুমি আমার আইডল। বাবা, তুমি অন্তত সমাজের কথা ভেবে বিয়ের অনুষ্ঠানে বাধা দিও না। তোমরা কেন বিয়েটা ঘরোয়াভাবে চুপচাপ করাতে চাচ্ছ? কারণ মেয়েটা ডিভোর্সি। আমি সবাইকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, ওই শালা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও বিয়েটা ঘরোয়াভাবে হবে না, বিয়েটা হবে ধুমধাম করে। যত টাকা লাগে আমি দেব। টাকা কোনো সমস্যা না, অবশ্যই আমি আমার ছোট ছেলের বিয়ে ধুমধাম করে দেব। বস বাবা, বস। তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না বাবা। ধন্যবাদ ভাই সাহেব। নে বাবা, আংটিটা পরিয়ে দে। হ্যালো। রাফসান সাহেব। জি জি, আমি এসে রাশেদ বলছিলাম। পূর্ণতার কেসটা নিয়ে আমি কাজ করছি। পূর্ণতার কোনো খোঁজ পেলেন? আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত ধানমন্ডি লেকে চলে আসেন। জি, আমি এখনই আসতেছি। স্যার, লাশটা দেখে মনে হয় ইদ্দা সেজা মারছে।
আমারও দেখে এমনই মনে হচ্ছে। কেন যে এই মেয়েগুলো পার্কে প্রেম করতে আসে, এদের বাবা মাও কেমন, কিচ্ছু বলো না। আমি রাফসান সাহেবকে আসতে বলছি, উনি আসতেছে, দেখি কি হয়।